টানা 52 ঘন্টা ইন্টারলকিং এর কাজ করার জন্য শিয়ালদা শাখায় বাতিল 143টি ট্রেন। বহু ট্রেন চলছে লেটে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার ভোর থেকে শুরু হয়েছে এই ইন্টারলকিং এর কাজ। এর জন্য দমদম স্টেশনে ব্যাপক ভিড় দেখা যায় নিত্যযাত্রীদের। তারা কোনোভাবে দমদম স্টেশনে এসে মেট্রো ধরতে চাইছেন। এর জন্য মেট্রো স্টেশনেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শিয়ালদা হাসনাবাদ, শিয়ালদা বনগাঁ, শিয়ালদা দত্তপুকুর প্রভৃতি স্টেশনের ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসার পরই যাত্রীরা ট্রেন থেকে নেমে রেল লাইন দিয়ে হাঁটতে শুরু করেন। তারপর কোনোভাবে দমদম মেট্রো পর্যন্ত পৌঁছন। মেট্রো ট্রেনে উঠতেও যাত্রীদের বেগ পেতে হচ্ছে ভিড়ের কারণে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকে শিয়ালদা উত্তর শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দূরপাল্লার কিছু ট্রেন এই রুটে যাতায়াত করলেও সেই ট্রেনগুলো যাতায়াতের ক্ষেত্রে আংশিকভাবে ব্যাহত হচ্ছে। ইন্টারলকিং এর কাজ চলায় 52 ঘন্টা শিয়ালদা শাখার উত্তরের ট্রেনগুলো চলাচলে ব্যাহত হবে। সোমবার থেকে আবার এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ইতিমধ্যে শিয়ালদা শাখায় মোট 143টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনগুলো দমদম স্টেশন আসার আগেই থামিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই কারণে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। সাধারণত অফিস টাইমের আগে এমনিতেই যাত্রীদের ট্রেন ধরার হুড়োহুড়ি থাকে। তার উপর আবার এদিন বহু ট্রেন বাতিল হওয়ায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে দমদম স্টেশনে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, দমদমে ইন্টারলকিং এর সিস্টেমটি 1996 সাল থেকে কাজ করে আসছে। ফলে সেই সিস্টেমের আধুনিকীকরণ করা খুব দরকার হয়ে পড়েছে। আর ঠিক সেই কারণে দমদম স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ চলছে। শিয়ালদা রানাঘাট, শিয়ালদা হাবড়া, শিয়ালদা হাসনাবাদ, শিয়ালদা মধ্যমগ্রাম, শিয়ালদা দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা বারাসাত, শিয়ালদা গোবরডাঙ্গা, শিয়ালদা বনগাঁ, শিয়ালদা বর্ধমান, শিয়ালদা দত্তপুকুর, শিয়ালদা কাটোয়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে শিয়ালদা ব্যারাকপুর, শিয়ালদা নৈহাটি, শিয়ালদা ডানকুনি শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে শনি ও রবিবারের জন্য, যার মধ্যে রয়েছে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস। বন্ধ রয়েছে ব্যারাকপুর দমদম, বিবাদীবাগ, কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট, মধ্যমগ্রাম, বালিগঞ্জ, ব্যারাকপুর, ক্যানিং, বারাসাত প্রভৃতি রুটের ট্রেনগুলো। আরও জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা পর কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে। ফলে একাধিক ট্রেন লেটে চলছে বলে জানা যাচ্ছে। শুধু লোকাল যাত্রী নয়, একই সঙ্গে অন্যান্য দূরপাল্লার যাত্রীরাও খুবই সমস্যায় পড়েছেন। রেল সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতের মধ্যে এই সমস্যা মিটিয়ে ফেলা হবে। ফলে সোমবার থেকে যাত্রীদের আর কোনো সমস্যা হবে না। বর্তমানে দেশ জুড়ে রেল স্টেশনগুলোতে আধুনিকীকরণের কাজ চলছে। ভারত সরকার স্বাধীনতার 75 বছর উদযাপন উপলক্ষে অমৃত ভারত নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। ভারতের সমস্ত স্টেশনগুলোকে বৈদ্যুতিকরণের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। আনা হয়েছে নতুন বন্দে ভারত ট্রেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের জন্য ভাগীরথী নদীর ওপর নতুন রেল ব্রিজ খুলে দেওয়া হয়েছে নসিপুরে। ফলে দমদম স্টেশনে ট্রেনের চাপ আরও বাড়তে চলেছে। সে কারণেই শুরু হয়েছে ইন্টারলকিং সিস্টেমের আধুনিকীকরণের কাজ। ফলে মার্চ মাসের 3য় শনিবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছেন যাত্রীরা। नॉन इंटरलॉकिंग वर्क ये सोमवार तक चलेगा।